আজকে যে যত দল করেন, যে যত মতের কথা বলেন, দুর্নীতি দূর করতে হলে দুর্নীতি মুক্ত মানুষ আগে তৈরি করতে হবে। দল তৈরি করা যায়, দুর্নীতি মুক্ত মানুষ তৈরি করা সহজ নয়। দল তৈরি করে মানুষ তৈরি করারও কাজ প্রমাণ করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নিতে পারছে না, পারে নাই? দুইজন মন্ত্রী আমরা এই দেশে উপহার দিয়েছিলাম, 2 টাকার দুর্নীতি করে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত তারা টিকে আছে না নাই? আজ পর্যন্ত কেউ এটা মিথ্যা প্রমাণ করতে পারছে? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধু দল হিসাবে মানুষের কাছে পছন্দনীয় নয়, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করতে পারে, এটার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ গ্রহণ করে নিছে না নেই? নাই, নিয়েছে, ভবিষ্যতেও নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর অত্যন্ত মেহেরবানি যে তিনি দয়া করে তার একান্ত অনুগ্রহে আমরা আজকে এখানে পবিত্র মাহে রমাদানের আজকের এই 6 রমাদান যখন চলছে, সেরকম একটি সময় এখানে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার যে মাস, কোরআনের যে মাস, কোরআন বিজয় করার মাস। মহাগ্রন্থ আল কোরআন অনেক কারণে গুরুত্বপূর্ণ। মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস হিসাবে রমজান অনেক কারণে বরকতপূর্ণ। সেই রমজান যে কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে এই রমাদানে কি নাজিল হয়েছে ভাই? কি নাজিল হয়েছে? আল কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস না, এই রমজান মাস বদরের যুদ্ধে বিজয়েরও মাস। আর কিছুদিন পরেই আমাদের 17ই রমজান আমাদের সামনে আসবে। তার মানে এই রমাদান হচ্ছে এমন একটি মাস যে রমজানে কোরআনও নাজিল হয়েছে, কোরআন এই মাসে আল্লাহ তাআলা বিজয়ও দিয়েছেন। আবার দেখেন, মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। এখন সেই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে ইনশাআল্লাহ। সেই কোরআনের সাথে যদি আমরা আমাদের এই মুগদা এলাকার সম্পর্ক করি তাহলে মুগদা এলাকার সম্মান বাড়বে না কমবে? বাড়বে ইনশাআল্লাহ। ওই কোরআনের সাথে যদি আমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে সম্পর্ক করি তাহলে মর্যাদা বাড়বে না কমবে? তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে চাই, তার মানে আমরা দেশেরও মর্যাদা কি করতে চাই? বাড়াইতে চাই। কেউ যদি বলে যে না, কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতি নাই, কোরআনের সাথে অর্থনীতি নাই, কোরআনের সাথে সমাজনীতি নাই, তার মানে বোঝা যায় যে তারা বাংলাদেশের সম্মান মর্যাদা বাড়াইতে চায় না। কারণ কোরআনের সাথে সম্পর্ক বাড়াইলেই তো আল্লাহ তাআলা ওই সমাজ, ওই জাতি, ওই রাষ্ট্রের মর্যাদা বাড়ায় না কমায়? বাড়ায়। ওই কোরআনের আলোকে সমাজ তৈরি করলে সেইটা সোনার সমাজ হয় না সেইটা মানে খারাপ সমাজ হয়? সোনার সমাজ হয়। মদিনাটা তো জাহিলি মদিনা ছিল, ওইটা কি মানুষের তৈরি করা মতবাদে সোনার মদিনা হয়েছে না কোরআনের মাধ্যমে হয়েছে? আচ্ছা ভাই, এটা বুঝার জন্য গবেষণা লাগবে। এখন আমাদের বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পর, আপনারা তো অনেক মুরব্বীরা আমার পিতার বয়সীরা আছেন, আপনারা একটু বলেন এটার জন্য কোনো বেশি পড়াশোনা দরকার নেই। 53 বছর যারা দেশ চালাইছে তারা আমাদের দেশকে পরিপূর্ণভাবে উন্নত, মানুষের অধিকার প্রতিষ্ঠা, শান্তি নির্মাণ করতে পারছে? পারে নাই। ওই একই লোক একই মতবাদ দিয়ে যদি আবার বলে যে আমরা ইনশাল্লাহ পারবো, তো এটা বুঝার জন্য কি আরো সময় দেওয়ার দরকার আছে? আচ্ছা, এখন যদি কেউ এই কথা বলে আমাদের সামনে যে না, এতদিন তো আপনারা দেখলেন মানুষের তৈরি করা মন করা মতবাদ দিয়ে আমরা পারি নাই, এইটা বলতে তো তাদের দ্বিধা থাকার কারণ না, তো পারে নাই। 53 বছর সময় কম না তো? দিছে না, দেই নাই? এই হওয়ার কারণে যখন মানুষ, ছাত্র জনতা, শ্রমিক বাধ্য হলো রাস্তায় নামবে, তখন তো তারা এই কথা বলে নাই যে আমরা সেই আবার একই পুরানো বস্তা বসা মানব রচিত মতবাদে ফিরে যেতে চাই। তারা তো স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তো ন্যায় বিচারের কথা কোরআনে আছে না মানুষের আইনে আছে? কোথায় আছে? এটা জোরে বলেন না, কোথায় আছে? রোজা রাইখা তো মানুষ টায়ার্ড হয় না, রোজা রাইখা মানুষ সৈনিকের মর্যাদা অর্জন করে। কিসের মর্যাদা? সৈনিকের মর্যাদা। রমজানের রোজা রাখলে বলা হয় আস-সাওমু জুন্নাহ, রোজা হলো মুমিনের ঢাল স্বরূপ। ঢাল নিয়ে বসে থাকলে কি দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। তাহলে এবার বুঝেন, ভালো করে বলেন যে আল কোরআনের আলোকে কেউ যদি বলে যে আমরা রাষ্ট্র চালাইতে চাই, এবার আমাদের দায়িত্ব কি তাদের হাতে সুযোগ করে দেওয়া, নাকি 53 বছর যারা আমাদের নিয়ে টালবাহানা করছে তাদের হাতে সুযোগ দেওয়া? এই সুযোগটা কি আমাদের দেওয়া উচিত? আমরা কি এটা দেশবাসীর কাছে আহ্বান জানাইতে পারি? আপনারা কি আহ্বান জানাইতে পারবেন ইনশাআল্লাহ? ভাইয়েরা, এই যে আজকে ফুড প্যাকেট, সাহারি বিতরণ, ইফতার বিতরণ,
এই কর্মসূচিগুলো দেখেন যে এরকম একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এখন কত বক্তৃতা বিবৃতি চলতেছে, বিষদগার চলতেছে, অমুকে অমুক কিছু করে ফেলছে। আমরা তো মাঠে অমুকে অমুক কিছু করে দেখতেছি না, শুধুমাত্র করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো কবুল করুন। আমরা এটা আহ্বান জানিয়েছি, যারা বক্তৃতা করেন তারা কিছু কাজও করেন, খালি বক্তৃতা করেন না, কিছু কাজও করেন। কারণ বিগত 53 বছর আমাদের শুধু বক্তৃতা দিয়ে ঠান্ডা করা হয়েছে। আজকে 7ই মার্চ, বক্তৃতা শোনা যাচ্ছে? বক্তৃতা শোনা যাচ্ছে রাস্তাঘাটে? শোনা যাচ্ছে না। এতদিন তো কান গরম হয়ে যেত। এই 16 বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, আল্লাহ ওখান থেকে পরিত্রাণ দিয়ে এবার কানটারে একটু আল্লাহ কি দিয়েছে, একটু নিরাপত্তা দেশে। এই জন্য আল্লাহ একবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা এবার বলতে চাই, বক্তৃতার দিন শেষ, কাজের দিন শুরু। আবার বলেন, বক্তৃতার দিন শেষ, কাজের দিন শুরু। এই 7ই মার্চে এটা হোক অঙ্গীকার, বক্তৃতার চেয়ে কি বেশি হবে? কাজ হবে। বক্তৃতা না কাজ? বক্তৃতা না কাজ? ওই যে আপনারা বাংলায় আরো সুন্দর করবেন, কথা কম, কথা কম, আর 15 বছর কাজ নাই, কথা বেশি। কাজ নাই, বক্তৃতার ঠেলায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মানে নামাজ পড়া যেত না, কোরআন পড়া যেত না। মানুষ যে একটু শান্তিতে কোনো কাজ করবে, এই কাজ করার কোনো সুযোগ ছিল না। এই দিনে তারা মাইক লাগাইয়া হেরা কিন্তু ঘুমাইতো। আমি ম্যাক্সিমাম অফিসগুলোতে দেখছি, খোঁজ নিছি, যাওয়ার সময় জিজ্ঞেস করছি, ভাই কত লোক আছে অফিসে? স্যার কইের না, আমি একলাই শুধু মাইক পাহারা দিচ্ছি। আমি এই মাইকের পাহারাদার ছাড়া এখানে আর কেউ নাই। কারণ ওই সারেরা লাগাই দিয়ে সবাই কি করতেছে? ঘুমাইতেছে। তারা সারা রাত চালাই ঘুমাইতেছে, আর মানুষকে ঘুমান এবং কাজ করার সুযোগ দিচ্ছে না। সেই জন্য আমরা শুধু বক্তৃতায় বিশ্বাস করি না, আমরা কথাও বলতে চাই, আমরা কাজও করতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কাজের মাধ্যমে দেশটা পরিবর্তন করব ইনশাআল্লাহ। সেই কাজের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলছে যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, চিন্তা দিয়ে, দর্শন দিয়ে, পরিকল্পনায় যে দেশটা পরিবর্তন করতে পারলেন না, ব্যর্থতা স্বীকার করতে আপনাদের আর কত বছর সময় দিলে আপনারা ব্যর্থতা স্বীকার করবেন, এটা বাংলাদেশের মানুষ এবার জানতে আমার মনে হয় আর সুযোগ দেওয়ার দরকার হবে না। এই দেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সব দল দেখা শেষ, ইসলামের সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশের প্রশ্নে আমরা পরিষ্কার বলছি, যদি এটা বাংলাদেশ জামাত ইসলামী কি দিয়ে না হয় আপনারা করেন না, যদি বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ না হয় করেন না, কিন্তু এটাতে তো আপনি মুসলিম হিসাবে, হিন্দু হিসাবে, বৌদ্ধ হিসাবে, খ্রিস্টান হিসাবে, মানুষ হিসাবে একমত হইতে হবে। পৃথিবীতে যদি 1 ইঞ্চি মাটিতে কোনো সামগ্রিক উন্নতি এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার কোন বিধান আজ পর্যন্ত সমাজে প্রমাণিত হয়, সেটা কোনো মানব রচিত মতবাদ নয়, সেটার নাম সেই কোরআন নাজিলের মাস কোনটা? এই রমজান মাসে আমরা কোরআন বিজয়ের সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে আহ্বান জানায়, আসুন আমরা আমাদের এই কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ তৈরি করেছেন, সোনার মদিনা তৈরি করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ তৈরি করে আমরা আমাদের এই দেশকে কি দেশ বানাইতে চাই? সোনার বাংলা। কি বাংলা? যারা সোনার বাংলা বানাইতে চাইছিলেন তারা এই ফুড প্যাকেট বিতরণ করার পরিবর্তে বলছেন 7.5 কোটি কম্বলের আমারটা পাইলাম না, সবাই পায় সোনার খনি আর আমি পাইছি। কি জামাত বলছে না তারা বলছে? আমরা বলছি না তারা বলছে? তারা বলছে। তার মানে এটা বোঝা যায় যে তারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। সুতরাং তাদের ওই তৈরি করা মতবাদ দিয়ে এই দেশে আর শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তার জন্য আমাদের ইসলামের কাছে ফিরে যেতে, সেই ইসলামের কথা যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদের সাথে কাজ করতে রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের কথা বলতে হবে, এটা বললে হবে না। যারা এই কথা স্বীকার করেছেন যে ইসলামের বাইরে গিয়ে মানুষের তৈরি করা মতবাদে চাঁদার রেট শুধু বাড়ে, চাঁদাবাজের সংখ্যা শুধু বাড়ে, এই মানব রচিত মতবাদ দিয়ে দেশে মানুষ আর পরিবর্তন করবে না। পরিবর্তনের জন্য প্রয়োজন কিছু সুন্দর মানুষের, সেই সুন্দর মানুষ তৈরি করে পবিত্র রমাদান। আসেন সম্মানিত ভাইয়েরা, এই পবিত্র রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে কোরআন দিয়ে এটা নিশ্চিত করেছেন যে এই কোরআনের মাসে যদি তোমাদের মধ্যে প্রতীপ্তি থাকে, পবিত্রতা থাকে, পরিশুদ্ধতা থাকে, প্রশান্তি তোমরা লাভ করো, তোমাদের মধ্যে শান্তি শান্তি লাগে, লাগে না লাগে না ভাই? তাহলে এই মাসটা শুধুমাত্র কোরআনের নাম মাস বানাইয়া আমরা যদি কোরআনের দিয়ে গোটা 365 দিনটাকে সাজাইতে পারি, তাহলে এরকম শান্তি পাবো না পাবো না? এই কোরআন দিয়ে যদি আমাদের সংসদ ভবনটা সাজাইতে পারি, সেখানে শান্তি থাকবে না মারামারি থাকবে? তাহলে আমরা শান্তি চাই না চাই না? শান্তি চাই। তাহলে শান্তি চাই, কোরআন চাই। শান্তি পাইতে হলে কি পাইতে হবে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে শান্তি চায়, কোরআন চায় না। শুধু না, এইটা আবার বলে যে কোরআনের সাথে আমাদের শান্তির কোনো সম্পর্ক নাই। শান্তির সম্পর্ক নাই যে এটা তো এতদিন বোঝা গেছে। শান্তি তো আপনার ধারে কাছে যাইতে পারেন না। আপনার মানুষের নিরাপত্তা দিবেন কি? আপনারা তো আপনাদের দলের লোকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকে হত্যা করেছে, কেউ আজ পর্যন্ত ভুলেও বলেছে জামাত মারছে? বলতে পারে নাই, বলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আসুন বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল কোরআনের একটা রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। এটা হচ্ছে টার্গেট। এই টার্গেট বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলামী, ডক্টর মোবারক, মতিউর রহমান, শফিকুল ইসলাম মাসুদরা ক্ষমতায় যেতে চায় না। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমরা আদর্শের মাধ্যমে এই দেশটা পরিবর্তন করতে চাই। আজকে যে যত দল করেন, যে যত মতের কথা বলেন, দুর্নীতি দূর করতে হলে দুর্নীতি মুক্ত মানুষ আগে তৈরি করতে হবে। দল তৈরি করা যায়, দুর্নীতি মুক্ত মানুষ তৈরি করা সহজ নয়। দল তৈরি করে মানুষ তৈরি করারও কাজ প্রমাণ করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নিতে পারছে না, পারে নাই? 2 জন মন্ত্রী আমরা এই দেশে উপহার দিয়েছিলাম, 2 টাকার দুর্নীতি করে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত তারা টিকে আছে না নাই? আজ পর্যন্ত কেউ এটা মিথ্যা প্রমাণ করতে পারছে? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধু দল হিসাবে মানুষের কাছে পছন্দনীয় নয়, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করতে পারে, এটার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ গ্রহণ করে নিছে না নেই নাই? নিয়েছে, ভবিষ্যতেও নেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারাও এই মুগ্ধ অঞ্চলের ঘরে ঘরে মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে, ভাইদের কাছে, বোনদের কাছে, সকল স্তরের মানুষের কাছে এই কথা বলতে হবে, এই বছর বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সমর্থনের মাধ্যমে আল কোরআন ইসলামের ভিত্তিতে আমরা একটা শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, সুশাসনের, গুড গভর্নেন্সের একটা সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, আমাদের রোজা কবুল করেন, আমাদের সাহারি কবুল করেন, আমাদের ইফতার কবুল করেন, আমাদের সালাতুত তারাবি কবুল করেন। বাকি যে রোজাগুলো আছে হক আদায় করে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজাগুলো রাখার জন্য আমাদেরকে সক্ষমতা বিধান করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন, আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমরা যেন তৈরি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।